কাজের খালাকে বলেছিলাম যে কাঁঠালের বিচি আমাকে কয়েকটা ছিলে দেন, মাংস রান্না করব, কিন্তু সে আমাকে এই কয়টা দিয়েছে। তো এখন আর কি করা, আমি ভাবছি যে সাথে আলু কেটে আলু দিব। কাঁঠালের বিচি দিয়ে একটু মাংস খেতে মন চাইছিল আর কি, আমার কাছে খুবই ভালো লাগে। তো উনি আমাকে এতটুকু দিয়ে গিয়েছে, কিন্তু এতটুকু তো আমি একাই খেয়ে ফেলবো তখন, তাই জন্য ভাবছি সাথে করে 2টা বা 3টা আলু দিব। খালা আমাকে সব কাটাকুটি করে রেখে দিয়ে যায়, আমি রান্নাটা করি, কারণ রান্নাটা আসলে আমি না করলে না একটা তৃপ্তি আসে না আমার নিজের মাঝে, যার কারণে ওনাকে দিয়ে আমি সব কিছু করাই রাখি, তারপরে রান্না বান্না করি। যেহেতু আমার ছোট বাবু, তো আমার একটু কষ্ট হয়ে যায় নয়তো বা কাটাবাছি করে তারপর রান্না বসানো, তারপর আবার বেবিদেরকে কেয়ার করা, তো সব মিলে একটা মানে বেশি কষ্ট হয়ে যায়, যার কারণে আমি ওনাকে বলেছি যে আমাকে আপনি কাটাবাছি সহ সব কিছু করে দিয়ে যাবেন। তো এই তো এই যে কিছু আলু কেটে নিয়েছি, এখন এই আলু আর কাঁঠালের বিচি একসাথে আর কি দিয়ে মাংসটা রান্না করব। আর আমার চুলের এই অবস্থা দেখে আপনারা কেউ বলবেন না যে পাগলি মতো হয়ে আছে। আসলে আমার দুইটা বাচ্চা, এগুলো সামলিয়ে কোনো রকম শুধু ঘুম থেকে উঠে হাত মুখটা ধুয়ে নাস্তা করি, সেটাই অনেক বেশি। তো চুলের অবস্থা ঠিক করি হচ্ছে আমি একদম যখন শাওয়ারে যাই ঠিক তখন, বা এর মাঝখানে কখনো সময় পেলে, যে বাবুরা দুষ্টামি কম করছে বা আমার পাশে বাবুর বাবা আছে, বাবুর বাচ্চাদের কিন্তু রয়েছে তখন। এখন আজকে হয়েছে কি, বাবুরদের বাবার ডিউটি আছে, যার কারণে সে সকালে ঘুম থেকে উঠে, বাচ্চারা ওঠার আগেই চলে যেতে হয়েছে, বাচ্চারা ঘুম থেকে ওঠার আগেই চলে গিয়েছে, যার কারণে হচ্ছে যে আমি পারিনি। তো এখানে গোস্ত, এখন এগুলো তো টুকরাগুলো হচ্ছে অনেক বড় বড় করে পিস করা, তো এগুলো একটু প্রসেসিং করে নিব, তারপরে রান্নাটা বসাবো।